ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আজকে আমরা সিজিএল এর যে লাইভ মক টেস্টটা চলছে, যেটা 6 তারিখ এবং 7 তারিখ চলবে, সেইটা আমরা লাইভ মক টেস্টে অ্যাটেম্প করব। কি কোশ্চেন স্কিপ করা যেতে পারে, কোনটা আমরা তাড়াতাড়ি করতে পারি, প্রথমে করতে পারি, সেটা আমরা দেখবো আস্তে আস্তে। ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক মক টেস্টটা। প্রথমে আমরা জানি যে জিআইটা প্রথমে করতে হবে, 15 মিনিট সবার জন্য বরাদ্দ। তো আগে পরেতে কিছু করা যাবে না। জিআই, জিএ, কোয়ান্ট অ্যান্ড দেন ইংলিশ করতে হবে। তো আমরা স্টার্ট করি। চলো। আচ্ছা, প্রথম প্রশ্ন বলছে যে বেসড অন দ্য রোল নাম্বারস গিভেন অ্যাভাব, দ্য where the first three digits indicate the center of center ID. Okay, if all the students from center ID 201 are shifted to 202, ঠিক আছে, 201 থেকে সবাইকে 202 এ নিয়ে আসবো, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন 202। তাহলে 202 এ যারা আছে তারা তো প্রথম থেকেই আছে। 202 এটা একটা অলরেডি আছে, 202 এটা, 202 এটা, মানে অলরেডি তিনটে ছিল। এবার 201কে 202 করব, মানে এটা 202 হবে, মানে আরো একটা বাড়বে, এখানটায় দুটো বাড়বে, এখানটায় তিনটে বাড়বে, মানে তিন তিনে কত আসবে, 6 হবে। তাহলে তাহলে 6 অ্যান্সার। আচ্ছা, এরকম টাইপের কোশ্চেন কিন্তু স্টার্ট হয়েছে। আচ্ছা, এটা বলছে মিসিং টার্ম, এটা 13 স্কোয়ার দেখি পাচ্ছে, এটা 17 স্কোয়ার, এটা 13 স্কোয়ার, এটা হচ্ছে 19 স্কোয়ার, এটা হচ্ছে তোমার 23 স্কোয়ার, তার মানে প্রাইম নাম্বার করেছে। তো 23-এর পর আবার প্রাইম নাম্বার কত, 29, 29 স্কোয়ার স্কোয়ার মানে হচ্ছে 841, তাহলে এটা হবে অ্যান্সার। আচ্ছা, তারপরে এক্স ওয়াই ইকুয়াল টু এত অ্যান্ড এক্স ওয়াই ইকুয়াল টু এত, এক্স অ্যান্ড ওয়াই, তো অপশন এলিমিনেট করবো। যদি 11 বসাই, 11 ইন্টু 11 প্লাস 1 হবে না, 4 আর 9 করলে দেখো 4 9 36, অনেক গ্যাপ থাকছে। 8 8 64 যদি করি, তাহলে 64, আর ওয়াই এর মান 8, তাহলে 64 8 72 হয়ে যাচ্ছে। তার মানে এক্স এর মান 8 8 ধরলে, এক্স আর ওয়াই এর মান ধরলে হয়ে যাচ্ছে আমাদের। পরেরটা, ব্রেক দ্য সিকোয়েন্স। আচ্ছা, 14 31, এটা মানে গ্যাপ গ্যাপ করে আছে, অনেকটাই গ্যাপে আছে, তাই না? 14 31 67, 141, 292 অ্যান্ড 593, মনে হচ্ছে যেন ইন্টু 2 টাইপের আছে। দেখো ইন্টু 2 করলে কত আসছে। আচ্ছা, এখান থেকে দেখি, ইন্টু 2 প্লাস 3 টাইপের, এখানটায় ইন্টু 2 মানে 62 প্লাস 5, ওকে, ইন্টু 2 7 দুগুণে 14, 134 প্লাস 7, তার মানে বোঝা যাচ্ছে ইন্টু 2, তারপর প্রাইম নাম্বার বাড়ছে, মানে 3 5 7, তার মানে এখানটায় আমার 9 হবে ধরো। এখানে যদি করি ইন্টু 2 প্লাস এই 9 তো হবে না, 11 হওয়া উচিত। তাহলে এখানটা কত হবে দেখো, এখানে কত, 141 আছে, 141 টা 2 মানে 14 গুণ 28 2, আর তার সঙ্গে 11 করলে কত আসছে 3, 293 আসার কথা, 292 তো আসার কথা নয়। তাহলে এটা ভুল হয়ে যাচ্ছে নিশ্চিতভাবে। এটা 293 যদি হয়, তখন দেখো আবার ইন্টু 2 প্লাস করলে এটা হবে, তার মানে অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে 292টা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক আছে, 293 হওয়া উচিত ছিল, তাহলে বাদে গেল। আচ্ছা, এ কোচিং সেন্টার শেয়ার শর্ট রিভিশন কার্ডস উইথ স্টুডেন্টস ওয়েটিং আউটসাইড দ্য ডাউট সেন্টার। ডাউট সেন্টারের বাইরে যারা আছে তাদেরকে একটা শর্ট রিভিশন কার্ড দিচ্ছে, কি কনক্লুশন টানা যেতে পারে? ডাউটস আর নেভার সলভড, না, এরকম তো কিছু বলছে না। স্টুডেন্ট লাইক রেগুলার ক্লাসরুম, না। ওয়েটিং টাইম মে সাপোর্ট রিভিশন, রিভিশন কার্ডস রিপ্লেস ফুল টেক্সট বুক, এটা একটা এক্সট্রিম ওয়ার্ড বলছে, রিপ্লেস কোনো করতে পারে? তাহলে দেখো তিনটেই বাদ চলে যাচ্ছে, অপশন 3ই আমার যেন মনে হচ্ছে। তারপরে হ্যাট ইজ কোডেড দ্য সাম অফ দ্য স্কোয়ার্স অফ ইটস লেটার পজিশন, সাম অফ দ্য স্কোয়ার্স, তাহলে এইচ মানে কত, জি এইচ মানে 8, মানে 8 এর 64 প্লাস 1, আর 20 মানে হচ্ছে 20 স্কোয়ার মানে 400, তাহলে কত আসছে, 465 আসছে। ইজি কোশ্চেন। তারপরে আচ্ছা, 6 ফাইলস এবিসিডি আর কেপ্ট 1 আওয়ার এতে, তাহলে 6 5 4 3 2 1, এ ইমিডিয়েটলি হ্যাভ সি। আচ্ছা, একটা কাজ ধরি না, অনেক সময় গন্ডগোল হয়ে যায় এই সমস্ত অঙ্কগুলো, আমি একটা কাজ করি, এটাকে স্কিপ করি, ঠিক আছে, মার্ক অ্যান্ড রিভিউ করি। আচ্ছা, এটা কি বলছে, 93 সিকিউরিটি পার্সোনাল, ফার্স্ট কাউন্ট ইজ মেড ফ্রম দ্য লেফট এন্ড আপ টু কবির, হু ইজ 58 ফ্রম দ্য লেফট থেকে করছি, কবির এখানে আছে 58 ফ্রম দ্য লেফট এন্ড, মানে 57 জন এখানটায় আছে। দ্য সেকেন্ড কাউন্ট ইজ মেড ফ্রম দ্য রাইট এন্ড আপ টু লোকেশ, হু ইজ 48 ফ্রম দ্য রাইট এন্ড। তাহলে এখানটা থেকে যদি আমি লোকেশ বলি 48 মানে 47, দেখো তাহলে সংখ্যাটা না বেড়ে যাচ্ছে, 7 14 5 9 10, তার মানে নিশ্চয়ই লোকেশটা এইরকম ভাবে থাকবে না, বরং লোকেশটা আমার এই দিকে ঢুকে যাবে, মানে বাঁ দিকে ঢুকে যাবে লোকেশটা। হ্যাঁ, মনে হচ্ছে না লোকেশটা এইখানে চলে আসবে। তাহলে দেখো লোকেশ হুইজ 48 ফ্রম দ্য রাইট এন্ড, মানে এইখানটায় 47 জন আরো এখানটায় ধরো আছে, এরকম টাইপের হচ্ছে। দেখো, হাউ মেনি পার্সোনাল কমন ইন দিস টু কাউন্টেড গ্রুপস, তাহলে কমনস মানে এ দুটোর মাঝে কজন পড়ে যাচ্ছে, তাহলে এখান থেকে তো টোটাল হচ্ছে 93। তাহলে দেখো এতদূর পর্যন্ত যদি 57 থাকতো, ঠিক আছে, তার মানে এটা 58, তার মানে এইখানটায় এইটুকুতে কজন থাকা উচিত ছিল, 93 মাইনাস 58, মানে 8 5 13, 6 মানে 6 মানে 35, তাহলে এইখান থেকে এইটাতে 35 জনের কথা ছিল। এবার এখানটা যখন গুনছি, 47 এখানটায় আছে, 35 অলরেডি এখানটায়, তাহলে 36, তাহলে 47 মাইনাস 36 করলে কত আসছে, 11, 6 কে 7, 11 জন, তাহলে 11 জন অ্যাকচুয়ালি
এর মাঝে পড়ছে, তার মানে অ্যাকচুয়ালি 10 জন হচ্ছে অ্যান্সার। এলটাকে বাদ দিয়ে দিলে তাহলে 10 হচ্ছে অ্যান্সার। হিসাব মতো তাই হলো কিন্তু। রেলওয়ে পার্সেল অফিস স্টপড অ্যাকসেপ্টিং ফ্রেশ কনসাইনমেন্টস আফটার রেন ওয়াটার entered the storage room and damaged the packaging of several book items। ঠিক আছে, নষ্ট করে দিয়েছে জল ঢুকে। ফ্রেশ কনসাইনমেন্টস ওয়ার নট অ্যাকসেপ্টেড বাই দ্য পার্সেল অফিস ফর সাম টাইম। বলছি তো স্টপ করে দিয়েছে, তার মানে এটা ঠিক আছে। রেন ওয়াটার কজ ড্যামেজ টু দ্য প্যাকেজিং অফ সাম ব্লক সাম বুক পার্সেল, তো বলছি তো ড্যামেজ করেছে, তার মানে দুটোই ঠিক আছে, একদম কনক্লুশন তো একদম দেখেই বোঝা যাচ্ছে। তারপরে এটা বলছে এটা, আচ্ছা কিউ ও এম কে আই ড্যাশ, এটা 17, 15, 13, 11, 9, ও মানে -2 করে কমাচ্ছে। তার মানে কত আসবে? জি এইচ আই, মানে এখানে জি হবে, আর পি কিউ আর এস, তার মানে এস জি হবে অ্যান্সার। সব -2 করে কনসেপ্ট আছে, সোজা। আচ্ছা, দ্য ম্যানেজার অফ দ্য কোম্পানি হ্যাজ আস্কড হিজ এমপ্লয়িজ টু রিফ্রেন ফ্রম পার্সোনাল ওয়ার্ক ডিউরিং অফিস আওয়ার্স। পার্সোনাল ওয়ার্ক করবে না। ডুইং পার্সোনাল ওয়ার্ক ইন অফিস আওয়ার্স রিডিউসেস দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য এমপ্লয়িজ। ঠিক আছে, নিশ্চিতভাবেই। এ লট অফ এমপ্লয়িজ আর এনগেজিং দেমসেলফ ইন পার্সোনাল ওয়ার্ক। ঠিকই কথা, না হলে কেন রিফ্রেন করতো? কেউ একজন করেছে বলেই না কঠিন স্ট্রিনজেন্ট মেজার নিয়ে আসছে, নাহলে কেন করতো? তারপরে 25 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5, আচ্ছা 2 3 5, তার মানে ইয়েতে চলছে প্রাইম মেথ। 7 5 5 5 7 3 7 49 আর হচ্ছে 52, 5250 হবে অ্যান্সার। সব প্রাইম গুণ করছি আমরা, তাই না? তারপরে বলে দিয়েছে অল ব্ল্যাক ইজ হোয়াইট, অল ব্ল্যাক ইজ হোয়াইট, অল হোয়াইট ইজ ব্লু, এটা ব্ল্যাক, হ্যাঁ। অল হোয়াইট ইজ ব্লু, ঠিক আছে। নো রেড ইজ হোয়াইট, নো রেড ইজ হোয়াইট, আর এর সঙ্গে আবার রেডের সম্পর্ক নেই। কার সঙ্গে? হোয়াইটের সঙ্গে। রেডের কোনো সম্পর্ক নেই আমাদের, ঠিক আছে, হলো। কোনো রেডের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের নেই। তোমার কারণ নো রেড ইজ হোয়াইট, সাম ব্লু ইজ ব্ল্যাক, তাহলে ব্লু এক, সাম ব্লু ইজ ব্ল্যাক, ঠিক আছে, সাম ব্লু ইজ ব্ল্যাক তো ঠিকই হচ্ছে, এটা ঠিক আছে। সাম রেড ইজ ব্ল্যাক, সাম রেড, সাম রেড ইজ ব্ল্যাক। আচ্ছা, গোটা হোয়াইটের সঙ্গে সম্পর্ক নেই, তাহলে সাম রেড ইজ ব্ল্যাক কি করে হতে পারে? ব্ল্যাকটা তো এর মধ্যে বসে আছে, তাহলে সাম রেড ইজ ব্ল্যাক তো হতে পারে না, বিকজ হোয়াইটের সঙ্গে রেডের সম্পর্ক নেই, তার মানে এটা সাম রেড হচ্ছে না। নো ব্ল্যাক ইজ রেড, নো ব্ল্যাক ইজ রেড, হ্যাঁ, যদি নো রেড ইজ হোয়াইট হয়, মানে এর সঙ্গে কোনো সম্পর্ক নাই, তার মানে নো ব্ল্যাক ইজ রেড তো হচ্ছেই। আমার তো মনে হচ্ছে 1 আর 3 হওয়া উচিত। 1 আর 3 আছে, আছে, এটাই হওয়া উচিত, 1 আর 3। তারপরে 6 ভাগ মানে কি? ভাগ মানে যোগ, 6 প্লাস মানে মাইনাস, 6 মাইনাস মানে গুণ, 12 গুণ মানে ভাগ 12। তো এখান থেকে 1, তার মানে 6 প্লাস 6 মানে 12, আর এখান থেকে -6 মানে 6 অ্যান্সার। তাই আসছে হিসাব মতো। আচ্ছা, এখানটা বলছি ইন্টারচেঞ্জ, ইন্টারচেঞ্জে অনেক সময় জ্বালাই, হ্যাঁ, এটাকে আমি মার্ক অ্যান্ড রিভিউ করি। পি ইজ দ্য সিস্টার, পি, পি ইজ সিস্টার, মানে পি একজন, তার একজন সিস্টার আছে, কেউ একজন। সিস্টার ইজ দ্য অনলি ডটার, একমাত্র ডটার। কার ডটার? অনলি ডটার অফ কিউ ইজ ফাদার, মানে তার মানে কিউ ইজ ফাদার, মানে এই কিউ তার একজন ফাদার, এটা। দেন পি ইজ রিলেটেড টু কিউ ইজ ফাদার, কিউএস কিউ এর ফাদার, মানে এটা পি কি? পি হচ্ছে সন বা ইয়ে হবে, মানে তোমার সন হবে। দেখো সব ছেলেই দিয়েছে কিন্তু, তাহলে সনই একমাত্র হবে, সন ছাড়া তো কোনো অপশন হতে পারে না। কিউ এর বাবা মানে এখানটায় পি, সন হবে, পি ইজ রিলেটেড টু সন। আর বলেছে যে ইন্ট্রোডিউসিং এ পার্সন, রানী সেড, একজনকে পার্সনকে দেখে রানী বলছে, দ্যাট পার্সন ইজ ম্যারিড টু দ্য অনলি ডটার অফ মাই হাজবেন্ড। রানী বলছে আমার হাজবেন্ড মানে আমার বর, অনলি ডটার মানে আমারই মেয়ে, দ্য পার্সন ইজ ম্যারিড টু মাই মেয়ে মানে আমার জামাই হচ্ছে। হাউ ইজ দ্যাট পার্সন রিলেটেড টু রানী? সন ইন ল হয়ে যাচ্ছে, ইজি। আচ্ছা, তারপরে ক্রিকেট হচ্ছে এরকম। আচ্ছা, ক্রিকেট যদি এরকম হয়, তার মানে +1 আছে, সি +1, পি কিউ আর, মানে +1 -1 টাইপের আছে কি, আই জে, হ্যাঁ, +1 -1 করে যাবে। তাহলে পি গেলে কি +1 মানে কিউ, তার মানে কিউ তো সব জায়গায় আছে। ও মানে এম এন হবে, এন মানে দেখো এটা নালে এটা। এবার কোথায় মিল আছে দেখো, এই 4 নম্বরটাই সমস্যা হয়। 4 নম্বরটা কি +1 -1 +1 -1 হবে, তাহলে 4 নম্বরটা আই এর থেকে -1 এর করলে 9 8, মানে এইচ হওয়া উচিত। এইচ একমাত্র একটা অপশনে আছে, দ্যাট ইজ 2 নম্বর অপশনে, ব্যাস। তারপরে কোডস ইজ কোডেড অ্যাজ এত, সিওডিএস। আচ্ছা, সেকেন্ডে বলছে এসইডিওসি, এসই, এক সেকেন্ড, এসইডিওসি, ও শুধু উল্টে দিয়েছে দেখো, কোডসটাকেই মানে লেফট রাইট করে দিয়েছে, তাহলে কত হবে? 60974, 60974, অপশন 1 60974। তারপরে টেকনোলজি হ্যাজ rearrange the letters of that word written in capital letters, এইটাকে, এটা দেখেই হয়, টেকনোলজি হ্যাজ ট্রান্সফর্ম দ্য ওয়ে উই লার্ন অ্যান্ড হ্যাজ ড্যাশ আপ ওপেন্ড আপ। দেখো একটাও মিনিং আসছে, এটা মানে বাজে প্রশ্ন, ওপেন হবে অ্যান্সার। তারপরে আচ্ছা 13 2744 মধ্যে 13 13 12 কিউ 13 কিউবিতে হয়,
আচ্ছা, তো মানে 14 কিউব, সরি 14 কিউব হচ্ছে 2744 হয়, তাই না? তার মানে বোঝা যাচ্ছে এই দুটোকে যোগ করে তার হোল কিউব, এই দুটোকে যোগ করে 17 কিউব, হ্যাঁ এটাও স্যাটিসফাই করছে। 5 3 8 এটাও কিউব স্যাটিসফাই করছে। কিন্তু 11 হচ্ছে 17 কিউবে তো 7 7 49 9 আর 7 হবে, 3 হবে, এটা তো হবে না। তাহলে এইটা হচ্ছে মানে দুই এ বি প্লাস সি ইজিক্যাল টু হচ্ছে এ এর কিউব, সরি বি প্লাস সি এর হোল কিউব ইকুয়াল টু এ, এরকম আসছে। আচ্ছা, তারপরে এম ইজ সেড টু বি দ্য, বলছে ইউ রিলেটেড টু এল, হ্যাঁ। এম ইজ, এম সেড হি ইজ দ্য ব্রাদার অফ পি, তাহলে এম ইজ ব্রাদার অফ পি। আর সেড শি ইজ দ্য ওয়াইফ অফ এল, মানে আর হচ্ছে বাদ দাও, এখানে এম আর পি দিয়ে কি আছে, এখানে আছে এল সেড হি ইজ দ্য সন অফ এম, তাহলে এম এর সন হচ্ছে এল, ঠিক আছে। আর এল দিয়ে আর সেড শি ইজ দ্য ওয়াইফ অফ এল, তাহলে এর সঙ্গে হচ্ছে আর ওয়াইফ হয়ে গেল, ঠিক আছে। আর ইউ সেড হি ইজ ম্যারিড টু পি, তাহলে ইউ এর সঙ্গে বিয়ে করেছে এখানটা, কিন্তু ইউ কি সেটা তো বলতে বলতে পারছে না। হাউ ইজ ইউ রিলেটেড টু এল, ইউ কে হবে, এখন প্রশ্ন হচ্ছে ইউ এর কি কোনো কিছু বলেছে, ইউ সেড শি, আচ্ছা ইউ শি বলেছে, কিন্তু মানে এটা মাইনাস এটা প্লাস, মানে মাইনাস মানে মেয়ে, ঠিক আছে। তাহলে ইউ রিলেটেড টু ইউ, ইউ কি হচ্ছে, ইউ হচ্ছে আন্ট হচ্ছে, মায়ের এই বাবার বোন হচ্ছে, তাহলে আন্ট হয়ে যাচ্ছে, তাই না, আন্ট হচ্ছে। তারপরে হাইড্রোফোবিয়া মানে ওয়াটারের ভয়, ফোটোফোবিয়া মানে লাইটের ভয়, ফোটো ক্রোমাটিক ফোটো এই সমস্ত। ইচ অফ দ্য লেটার্স এত ইজ অ্যারেঞ্জড ইন আলফাবেটিক অর্ডার ফ্রম লেফট টু রাইট, আলফাবেটের আছে, আনফিল্ড আছে, তাই না, আন এফ আই এল ই ডি, এটা কি অ্যালফাবেটিক্যালি লেফট টু ইয়ে লাগছে, তার সপ্তাহে কি আছে, ডি আছে, তারপরে ই আছে, দেখো ডি হলো, ই হলো, ই এর পর ই এফ, এফ তারপর আই, তাহলে এফ হয়ে গেল, আই হয়ে গেল, আই তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে আই যে কে এল এম এন ইউ, এটা হবে। এবার বলছে কোনটা আনচেঞ্জড, তাহলে এটা চেঞ্জ, চেঞ্জ একটা আনচেঞ্জড, আনফিল্ড, তাই না, এখানেও আই ছিল, দুটো দুটো, তারপরে তিনটে, আর এটা চেঞ্জ, এটা তিনটে হচ্ছে আনসার, তাই না। এটা চেঞ্জড, এটা চেঞ্জড, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এরা ঠিক আছে, তিনটে ঠিক আছে, বাদ বাকি আবার চেঞ্জ হয়েছে, ঠিক তিনটে হবে অ্যান্সার, ভেরিফাই করে নিয়ে গেল। তারপরে 62 16 74 9, তাহলে ভ্যালু অফ 18 ইকাল টু কত, 62 16 62, আচ্ছা এই তো 6 - 2 মানে 4, 4 স্কোয়ার, কারণ দেখো দেখো কেন কিটা দেখে মনে পড়লো যে দুটো স্কোয়ারে আছে, তার মানে 7 - 4 হচ্ছে 3, 3 স্কোয়ার মানে তো 9, কারণ সবকটা দেখো স্কোয়ার মান। তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 18, তাহলে 18 ইকুয়াল টু কত, আমি মাইনাস করবো 1 - 8 মানে -7, তার স্কোয়ার করে দেবো, তাহলে 49 হয়ে যাবে, মাইনাস তো প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, সাতেরটা কি করেছে এবার, 6 5 6 5 4 3 2 1, A is immediately above C, তাহলে AC এরকম, C is below E, C is below E, তাহলে উপরে কোথাও একটা E রয়েছে এরকম, F is at the top position, এটা পেয়ে গেলাম, আমরা দুটো কিপ করি। অনলি ওয়ান ফাইল ইজ বিটুইন সি অ্যান্ড ডি, সি অ্যান্ড ডি এর মধ্যে একমাত্র একটা ফাইল রয়েছে, ঠিক আছে, অনলি ওয়ান ফাইল মানে সি ওয়ান ডি এরকম, বি ইজ অ্যাট দ্য বটম, এটাও বলে দিয়েছে বি ইজ অ্যাট দ্য বটম, ঠিক আছে, হুইচ ফাইল এর দ্য ফোর্থ পজিশন ফ্রম দ্য টপ, আচ্ছা। তাহলে এসি, আমি এসি এখানটা যদি এসি করি, এসি, তাহলে দেখো এটাকে ই করতে পারছি কারণ ই উপরে থাকবে, আরটা করতে পারি আমি এসি, ইটা এই যে কোনো একটা জায়গায় করতে পারি, তাই না। কিন্তু এখানে বলেছে ই এখানে করলে বলছে সি আর ডি এর মধ্যে একটা থাকবে, তাহলে সি আর ডি এখানে থাকতে হবে, মানে এইটা হচ্ছে, এখানে দেখো সি আর ডি এর মধ্যে একটা হচ্ছে, মানে এইটা এইটা ঠিক আছে, দিস ওয়ান ইজ রাইট, ঠিক আছে। তাহলে বলছে ফোর্থ পজিশন ফ্রম দ্য টপ, তাহলে 1 2 3 4, তাহলে এ হবে অ্যান্সার, ঠিক আছে। আর 15টা একটা আছে, কি আছে, আচ্ছা এটা তো সোজাই হবে, 30 বোঝাতে হবে। আচ্ছা 40, প্রথমটা দেখি, ভাগ গুণ দিয়ে কিছু হবে, গুণ আর ভাগ যদি করি, দেখো এটা তো হবেই না, এখানে ভাগ হলে যাবে না, প্লাস আর ভাগ করলে, প্লাস আর ভাগ করলেও, প্লাস ভাগ করলে এটাও তো যাচ্ছে না, পয়েন্ট চলে যাবে, এটা যাবে না। তা মাইনাস প্লাসটা দেখি, মাইনাস প্লাস 14, প্লাসের জায়গায় -8 ইন্টু 3, তাহলে কত আছে 40 54, মাইনাস হচ্ছে 8 3 24, ও প্রথমটাই তো মিলে গেছে, তাহলে মাইনাস প্লাসই হয়ে যাচ্ছে, তাহলে এটা হলো। আচ্ছা 8 নম্বরটা একটু কি গন্ডগোল করেছিলাম, এইটা একটু দেখে নি, হ্যাঁ, যেটুকু সময় বাকি আছে, যে ইন এ রো 93%, 93 কার্স রয়েছে, হিজ ফার্স্ট কাউন্ট মেড ফ্রম দ্য লেফট এন্ড আপ টু কবির, এখানে কবির আছে 58 ফ্রম দ্য লেফট এন্ড, মানে 57 জন এইখানটায় বসে আছে, ঠিক আছে। তারপরে দ্য সেকেন্ড কাউন্ট ইজ মেড ফ্রম দ্য রাইট এন্ড আপ টু লাক্স অ্যান্ড হুইজ 14 ফ্রম দ্য রাইট এন্ড, এখন প্রশ্ন হচ্ছে এখানে 14 করলে হবে না, মানে 14 এইখানটায় থাকবে, সরি লোকেশ এখানটায় থাকবে, তাহলে 14 মানে এইখান থেকে 47 জন থাকবে। এর প্রশ্ন হচ্ছে আমার যদি 57 জন এখানে থাকে, একে 58 আর টোটাল আছে 93, তাহলে 58 বিয়োগ করলে কত হচ্ছে, 8 5 13, 35, তার মানে নিশ্চিতভাবে এইখানটায় 35 থাকবে এইখানটায়। এবার আসছে
এইটুকুর কজন আছে সেটা বলছে। 35 হলো 47, এখানে হচ্ছে তোমার 57 এতদূর আছে। আচ্ছা তাহলে 35 হলো, ঠিক আছে, তার মানে 36, আর এতদূর পর্যন্ত আছে 47, তাহলে 37 মানে 11, এক্সট্রা অ্যাড হচ্ছে 10, সেটা 10ই আসছে অ্যান্সার মনে হচ্ছে। ঠিক আছে, চলো প্রিভিয়াস নেক্সট সেকশনে চলে যায়। 25টা করে দিয়েছি, এবারে একটু শান্তিভাবে করা যেতে পারে। আচ্ছা, বলছে কটন রিকোয়ার্স 7 মান্থস, কোনটা ঠিক তাই তো? কটন রিকোয়ার্স 7 মান্থস অফ ফ্রস্ট ফ্রি। কটনকে আমরা জানি এটা হচ্ছে খারিফ ফসল, জুটও তো খারিফ। বলছে রিকোয়ার্স লো টেম্পারেচার আর হাই রেনফল। লো টেম্পারেচার, জুটে তো খারিফ হয়, জুট তো খারিফ, খারিফে তো হাই গরমকালে, তাহলে তো হাই টেম্পারেচার হয়, এটা তো হবে না। দুই হবে না, দুই বাদ গেল, দুই বাদ গেল, এই যে কোনোর মধ্যে একটা হতে পারে। এবার বলছে তাহলে তিনটা মেজ রিকোয়ার্স মডারেট টেম্পারেচার অ্যান্ড রেনফল, অনলি থ্রিও আছে না? ও, ওয়ান তো হবেই, এটা তো ঠিকই আছে, কারণ খারিফ ফসল হচ্ছে, কটন একটা খারিফ ফসল, আর খারিফ ফসল হতে সেটা একটা ফ্রস্ট ফ্রি 7 মান্থস তো হতেই হবে, বা মানে পাওয়াটা তো যোগ্য। তো এটার আমার অ্যান্সার মনে হচ্ছে 1 আর 3, মানে আমি এটা এলিমিনেশন করে লজিক্যালি লাগাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, 1991 সালে এটা ইন্ডাস্ট্রিয়াল পলিসি এমআরটিপি, প্রি এন্ট্রি এমআরটিপি, এটাকে আমরা নেক্সট করলাম। প্রো কবাডি রুল জানি, গোপাল কৃষ্ণ গোখলে, সার্ভে অফ ইন্ডিয়া সোসাইটি, এটা ঠিক আছে। হি সার্ভ অ্যাজ বোথ ইম্পেরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড বোম্বে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, হতেই পারে, গান্ধীজির পলিটিক্যাল গুরু ছিল। হি ওয়াজ দ্য পাবলিশার অফ নিউজ পেপার বোম্বে ক্রনিকল। বোম্বে ক্রনিকল তো ফিরোজ শাহ মেহতা ছিল মোস্ট প্রবাবলি, গোপাল কৃষ্ণ গোখলে তো ছিল না। হ্যাঁ, এক তো হবেই। এবার 1 আর 2 আছে, মানে এক তো হবেই, আইদার এটা নয় এটা, এই দুটো তো হবেই না। এর প্রশ্ন হচ্ছে 1 আর 2, আচ্ছা 3 তো বাদই দিয়েছে, তো 1 আর 2 হবেই দুটো, ওরকম বড় লোক যখন ছিল, দুটোদেরই মেম্বার তো হওয়া উচিতই, আর এইখানটায় ভুল করবেন আশা করি। আচ্ছা, সর্বপল্লী রাধাকৃষ্ণন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, তা 2 এর সি তো কনফার্ম, 2 এর সি মানে, ও এত সোজা, এ তো হয়ে গেল, একটা দেখলেই হয়ে গেল, আমাকে তা দেখতে হবে না, সুকুমার সেন কা ইলেকশন কমিশন ছিল, 3-এর ডি, দরকারই নেই আমার, এটাই তো হয়ে গেল। আর 1-এর বি তো ফার্স্ট গভর্নর জেনারেল, জানি আমি, ফার্স্ট ভাইস রয় লর্ড ক্যানিং, মানে সব থেকে ভালো, দুই, মানে 2-এরটাই সব থেকে সোজা, আর ওটাই একটা দিয়েছে 2-এর সি, তো সুবিধা হয়ে গেল। পরেরটা, মেন হাই জাম্প, প্যারাথুটে জানি না। লোসার ফেস্টিভ্যাল, অনেক ভেতরে ঢুকে বলছে না, মনপা, তোরগা, রিচুয়াল ডান্স, প্রিপারেশন অফ মেথো, দরকার নেই। চাহাবার পোর্ট অ্যাক্টিভ পলিসি, কোনটা ইনকারেক্ট, বাপরে, বাদ দাও। গিফেন গুডস, এইটাতে জানা আছে, গিফেন আমরা দুটো পড়তাম, একটা গিফেন পড়তাম আর একটা ভেবলেন পড়তাম। ভেবলেন মানে লাক্সারি আইটেম ছিল, এটা মানে ডেলি টু ডেলি যে জিনিসগুলো থাকতো, এটা বলছে কোনটা ভেবে, আচ্ছা আমরা জানি গিফেনের ক্ষেত্রেও যত ইনকাম বাড়ে তত ইয়েও, মানে দাম বাড়লে আমাদের ডিমান্ডও বেড়ে যায়, কারণ আমাদের কোনো অল্টারনেটিভস থাকে না, মানে স্টেপল ফুড, গিফেন ফুডস মানে স্টেপল ফুডগুলো থাকতো, স্টেপল ফুডের মধ্যে একটা এক্সাম্পল ছিল, এগুলো ছাড়া উপায় নেই। আর ভেবলেন মানে তো লাক্সারি ছিল, মানে শো শো করার জন্য। আচ্ছা দেখো, সিগন্যাল স্ট্যাটাস, ডিমান্ড রাইজেস উইথ প্রাইস ডিউ টু ডিজায়ার টু সিগন্যাল স্ট্যাটাস, এটা তো ভেবলেনকে বোঝায়, মানে ওটা দেখানোর জন্য, সিগন্যাল করবো আমি বিশাল আমার টাকা হয়েছে, তো এটা তো হবে না, এটা গিফেন নয়। ডিমান্ড রাইজেস when প্রাইস রাইজেস বিকজ দ্য নেগেটিভ ইনকাম এফেক্ট ওভারওয়েজ দ্য সাবস্টিটিউশন এফেক্ট ফর স্টেপল ইনফেরিয়ার গুড, এই যে এই ওয়ার্ডটা হবে স্টেপল ফুড রিলেটেড। ডিমান্ড ইজ কমপ্লিটলি আনএফেক্টেড বাই প্রাইস, নো এটা তো নয়। ডিমান্ড ফলস অ্যাজ প্রাইস রাইজেস, না এটাও না। ডিমান্ড বাড়ে প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে, তো সি আর ডি হওয়া ছিল, সেখান থেকে আমরা দেখলাম এটা ভেবলাম, তার অপশন সি একমাত্র অ্যান্সার হবে, যেখানে স্টেপল ইনফিরিয়র গুডস কিছু নেই সাবস্টিটিউশন, সেই জন্য বাদ দিচ্ছি। আচ্ছা, বানভট্ট, এটা তো জানি, বানভট্ট কাদম্বরী, তো 2 বি তো আমরা জানি, 2 বি এখানে আছে, ব্যাস হয়ে গেল ইমা। চরক, চরক সঙ্গীত তো সব থেকে 4-এর ডি হয়ে গেল। কালিদাস হচ্ছে মেঘদূত, সেটাও জানি, তো 3-এর সি, এটাও দেখো সুবিধা, তাহলে এক হয়ে গেল, 1-এর এ পঞ্চতন্ত্র হয়ে গেল। পি ব্লক, পি ব্লক মানে এই ডান দিকে 13 থেকে 18 পর্যন্ত পর্যায় সারণী, তাহলে নাইট্রোজেন আছে, কপার জিঙ্ক সোডিয়াম তো এস ব্লক, কপার আর জিঙ্ক তো ডি ব্লক, তাহলে নাইট্রোজেন আনসার, পি ব্লক এলিমেন্ট তো নাইট্রোজেন, 15 নম্বর শ্রেণীতে থাকে। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস, ইন 1972 ফান্ডামেন্টাল ডিউটিস ওয়ার অ্যাডেড, নো, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে এসেছিল, এটা তো ভুল হচ্ছেই, কারেক্ট বলেছে, তাহলে এক তো হবেই না, এ হবে না, এ হবে না, এ হবে না, দেখো আর কিছু আছে, আমি আর কিছু তো দেখবোই না, বিসিডি করে চলে আসবো। আচ্ছা, গঞ্জিমা জানি না। ইন্দাস রিভার সিস্টেম, ইন্দাস অলসো known as সিন্ধু ইজ দ্য ইস্টার্ন মোস্ট অফ দ্য হিমালয়ান রিভার্স, কোথায় ইস্টার্ন মোস্ট, ওয়েস্টার্ন মোস্ট, ইস্টার্ন মোস্ট তো ব্রহ্মপুত্র, তাহলে এটা বাদ হয়ে যাবে, তার মানে এক হবে না, কারেক্টই বলেছে, এক হবে না।
এক হবে না, এক হবে না, আবার দেখো সুবিধা, একটা করলাম দুটো হয়ে গেল, আমি তো আর দেখবোই না, তাহলে 2 আর 3 হবে, একটা অ্যান্সার হতেই পারে না যেহেতু কারেক্ট বলেছে। তারপরে মানসবদারি সিস্টেম অফ আকবর, এটাও আমরা পড়েছি। মানসবদারি ওয়াজ, আচ্ছা, জাট র্যাঙ্ক অফ এ মানসবদারি ডিটারমাইন্ড দ্য নাম্বার অফ হর্সেস while সাওয়ার ডিটারমাইন্ড দ্য নাম্বার অফ সোলজার্স হি কন্ট্রোল। না, সাওয়ারটা তো ডিটারমান্ড সোলজার ঠিক আছে, কিন্তু জাটটা তো ওর স্যালারি, কতটা স্যালারি পাচ্ছে সেটা দেখো, হর্সের সঙ্গে তো ছিল না, জাট মানে তো পজিশনকে বোঝাতো, হর্সের কথা তো বলতো না। মানে হর্স রিলেটেডটা ওই সাওয়ারের মধ্যেই থাকতো, তো এটা হবে না, এটা ভুল আছে। তো আমি যদি এক ভুল হই, এটা আর এটা বাদ গেল, দেখো 2 3 আর এটার মধ্যে হবে। দ্য র্যাঙ্ক অফ মানসাদার ওয়াজ হেরিডিটারি অ্যান্ড হিজ জাগিরস পাস্ট অন টু হিজ রিজেনারেট, না এটা কিন্তু হেরিডিটারি ছিল না, তার ওটা ওই ট্রান্সফারেবল ছিল, যার যোগ্য সেরকম ভাবে করতো। আর তিনটা তো ঠিক হবে, কিন্তু কারণ দুটোতেই 3 আছে। ঠিক আছে, এটা আমার মনে হচ্ছে অনলি 3 হবে, ঠিক আছে। এটা কিন্তু হেরিডিটারি ছিল না, ওই আলাউদ্দিন খিলজির মতোই ও হেরিডিটারি রেখেছিল না এটাকে। তারপরে সাউথ ওয়েস্টার্ন, কোনটা ফলোইং ফ্যাক্টরস, সাউথ আমেরিকা, আফ্রিকা ইত্যাদির কথা বলছে, বাদ দাও। এ কার অ্যাক্সিলারেটস ইউনিফর্মলি ফ্রম 10 মিটার থেকে 30 মিটার পার সেকেন্ড, মানে কতটা এসছে, 20 মিটার পার সেকেন্ড চেঞ্জ হয়েছে 5 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট, তাহলে ইন্টু 5 মানে 100 মিটারই হওয়া উচিত দেখতে গেলে। ইন্ডিয়ান ব্রোঞ্জ স্কাল্পচার, বুদ্ধিস্ট, নটরাজ, আচ্ছা এটা একটু মনে হতে পারে, লস্ট ওয়ার্কস অর সিরে পেরডু টেকনিক অফ মেটাল কাস্টিং ওয়াজ ফার্স্ট ডেভেলপ ইন ইন্ডিয়া ডিউরিং গুপ্ত পিরিয়ড অ্যান্ড ইউজ টু গেট বুদ্ধিস্ট ইমেজেস, গুপ্তর সময়। দ্য আইকনিক নটরাজ ব্রোঞ্জ স্কাল্পচার চোলা পিরিয়ড, দরকার নেই এটা। ওয়াকফ, যেটা 2025 হয়েছে, প্রাইমারলি অ্যামেন্ডস হুইচ লেজিসলেশন, ওয়াকফ অ্যাক্ট এই দুটোই তো হওয়া উচিত। আমার যতদূর মনে পড়ছে এটা 1995-এ হয়েছিল, হ্যাঁ। 55-এ তো সিটিজেনশিপ, 1995টাই ঠিক ছিল যতদূর আমার আগের দিন চোখে লাগছে। উত্তরাখণ্ড, সোর্ড ডান্স, উত্তরাখণ্ডের তো চলিয়া ডান্স, সোর্ড ডান্স চলিয়া, এটা কমন। দ্য পিরিয়ডিক রাইজ অ্যান্ড ফল অফ সি লেভেল ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ কল্ড টাইড। আচ্ছা, মুভমেন্ট অফ ওয়াটার কজ বাই উইন্ড অ্যান্ড অ্যাটমসফিয়ার প্রেসার ইজ কল্ড সার্চ, একদমই ঠিক আছে। টাইড আছে, আমরা পড়েছিলাম এরকম, টাইড হচ্ছে যেটা গ্র্যাভিটেশনাল পুলের জন্য নির্দিষ্ট টাইম, মানে যেটা হচ্ছে তোমার ডিটারমাইন্ড হয়, মানে তোমার প্রি ডিটারমাইন্ড, এমন নয় যে হঠাৎ করে হবে। আর সার্জ হচ্ছে সাডেন হয়, মানে হঠাৎ করে কিছু একটা চেঞ্জ হলো, এই যে উইন্ডের জন্য হচ্ছে, এটা তো দুটোই ঠিক আছে। এটাই কিন্তু টাইড আর সার্জ কিন্তু দেখতে কাছাকাছি, কিন্তু পার্থক্য এটাই ছিল। তারপরে স্টেটমেন্ট ডিজাইন, ইন টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম, টেরিস্ট্রিয়াল মানে স্থলজ, স্থলজ ইকোসিস্টেম, পিরামিড অফ বায়োমাস ইজ জেনারেলি আপরাইট, আপরাইট মানে এরকম টাইপের বলছে, দেখি নিই না বায়োমাস মানে কতটা পরিমাণ রয়েছে, এখানে প্রোডিউসার সব থেকে বেশি থাকে, তারপর হচ্ছে হ্যাঁ এরকমই তো থাকে, এখানে হচ্ছে তোমার প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তাহলে অবভিয়াসলি উপর দিকে যায় মানে আপরাইট, উল্টো না কিন্তু, তার মানে এটা ঠিক আছে। দ্য রিজন বলছে দ্য বায়োমাস অফ প্রোডিউসার্স, মানে নিচেরটা যেটা রয়েছে, ইজ মাচ হায়ার দ্যান দ্যাট অফ টপ কার্নিভোরস, একদমই ঠিক, এটাই তো রিজন, তার মানে অ্যাকচুয়ালি দুটোই ঠিক আছে, বোথ আর ইজ দ্য এক্সপ্লেনেশন, কারেক্ট এক্সপ্লেনেশন, এটা হয়ে গেল। অমন শেরওয়াত, আচ্ছা, অমন সেরার যতদিন মনে পড়ছে রোগা ছিল, আমি 57-এর সঙ্গে যাব, একটা দুটোকে তো করতেই হবে। আচ্ছা, বেটি বাঁচাও বেটি পটাও, এই বেটি পাঠাও না, বেটি পড়াও, এই পাঠাও কিন্তু বলে দিয়েছিল নরেন্দ্র মোদী, হ্যাঁ। দ্য স্কিম ওয়াজ লঞ্চ টু অ্যাড্রেস ডিক্লাইনিং সেক্স রেশিও, অবভিয়াসলি সেক্স রেশিও বাড়ানোর জন্য। ইট ইনভলভস ইনভলভস জয়েন্ট এফোর্টস অফ দ্য মিনিস্ট্রিজ অফ ওমেন, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হেলথ অ্যান্ড এডুকেশন, এটাও ঠিক আছে মনে হচ্ছে, কারণ চাইল্ডও লাগবে, হেলথ অ্যান্ড এডুকেশনও লাগবে। দ্য স্কিম প্রোভাইডস ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার টু অল চিলড্রেন বিলো 10 ইয়ার্স। বেটি বাঁচাও বেটি পড়াও, এটা 18 ছিল না, 10 ইয়ার্স, আমার মনে হচ্ছে যেন তিনটেই হবে, আমি আবার একটা ট্রাই মারবো। আচ্ছা, 16টা করে দিয়েছি। শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব, পাঞ্জাব ডাজ নট হ্যাভ এনি পপুলেশন ইন শিডিউল ট্রাইবস, হ্যাঁ এটা তো শোনা লাগছে, বাট ইট হ্যাজ দ্য হাইয়েস্ট পোর্শন অফ শিডিউল কাস্ট, হ্যাঁ। এসটি নেই কিন্তু এসসি রয়েছে, মধ্যপ্রদেশের ক্ষেত্রে রয়েছে এসটি বেসটি, কিন্তু পাঞ্জাবে কিন্তু কোনো এসটি নেই। আর লাক্ষাদ্বীপ, এটা ঠিক আছে মনে হচ্ছে, লাক্ষাদ্বীপ আর নাগাল্যান্ড ডু নট হ্যাভ এনি পপুলেশন অফ শিডিউল কাস্ট। আমরা তো আগের দিন ডাব্লিউবিসিএস এর করতে গিয়ে দেখলাম যে অরুণাচল প্রদেশে কোনো রকম শিডিউল কাস্ট, এই শিডিউল কাস্টের রিজার্ভেশন নেই, মানে পঞ্চায়েতে, কেন? কারণ হচ্ছে ওখানে সবাই শিডিউল ট্রাইব আছে, তো এখানে বলছে ডু নট হ্যাভ এনি পপুলেশন অফ শিডিউল কাস্ট। লাক্ষাদ্বীপ আর নাগাল্যান্ডে কি ছিল, মনে পড়ছে না, দরকার নেই, হ্যাঁ। 16টা করে দিয়েছি, বাদ দাও, 16টা করা মানে অনেক, ওর যদি এদিক ওদিক হয়ে যায়, অনেক কটাই তো আন্দাজে দেওয়া হলো, তাই না? 57টা দিয়েছি, আর দরকার নেই, আমরা 7 নেক্সট করে পরের সেশনে চলে যাই, ঠিক আছে। অঙ্ক আসছে এবার, তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, এরিয়া অফ সার্কেল মানে পাই আর স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে এ স্কোয়ার, স্কোয়ারের এরিয়া, তাহলে আর স্কোয়ার বাই এ স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে 1/পাই, বলেছে দ্য রেশিও অফ দেয়ার পেরিমিটার্স,
মানে আমাকে তার মানে r/a = 1/√পাই। এবার বলেছে রেশিও অফ দ্যার পেরিমিটার মানে হচ্ছে 2πr বাই হচ্ছে তোমার 4a। তা 2πr মানে এর সঙ্গে 2π করলাম, আর হচ্ছে এখানটায় 4, আর r/a মানে 1/√পাই, তাহলে এদিকে 2 গেল, তার মানে হচ্ছে √π/2। এই পাই মানে এই p লিখেছে, এটা হচ্ছে পাই হওয়া উচিত ছিল। বাদ দাও। আচ্ছা, 2 numbers 5:8, 4 is substituted each of them, the ratio হচ্ছে 7:12 তে যাচ্ছে। 7:12 হচ্ছে মানে দুখান থেকে আমি 4 সাবট্রাক্ট করব। আচ্ছা, অনেক রকমই করা যেতে পারে। দেখো, না, দুটো থেকে যখন ইকুয়েট করতে হবে, আমি দুটোকে সমান করে দিই, বা দরকার নেই, আমি একটা কাজ করি, 5x আর 8x করে দিই। হ্যাঁ, এমন কিছু দরকার নেই। -4 করি, 7/12, তাহলে কত? 5 বরং 60x, -4 বরং 48, ইকুয়াল টু 8 7 56x, মানে 7 4 28, তাহলে সরি 7 4 28, তাহলে হচ্ছে 4x ইকুয়াল হচ্ছে 20, x ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 5 মানে 5 5 25, আর 8 5 40, 25 আর 40, শপকিপার এত, পি পার্সেন্ট প্রফিট, পি মাইনাস এর, এদের নেট প্রফিট কত? আচ্ছা, 250, পি পার্সেন্ট প্রফিট একটাতে, আর একটা হচ্ছে p-6%, আর নেট প্রফিট 16%। আমি অ্যালিগেশন করবো, একদিকে হচ্ছে 75, আর এদিকে কত? এদিকে হচ্ছে 250 মাইনাস 75, তো 250 মাইনাস 75 কত হয়? 5, 8, 8 সাথে 15, 175, তাই না? তাহলে 175, 25 দিয়ে করলে 7, 25 দিয়ে করলে 3, হ্যাঁ, তাহলে 3:7। তাহলে এখানটা হলো p-6, তার মানে এদিকে কোনটা বড় হবে? অবভিয়াসলি পিটা বড় হবে। মানে এদিকে হচ্ছে 16 মাইনাস পি প্লাস 6 বাই হচ্ছে পি মাইনাস 16 ইজিক্যাল টু 3/7, তাহলে কত আসছে? এখানটা হচ্ছে 22, তাহলে 22 মানে 22 মাইনাস পি মানে 7 দুগুণে 14, 7 5 14 15 15 154 মাইনাস 7p, 3p মাইনাস 48, 10p, 48, 8 4 12, 55 20, 20.2, এই তো হয়ে গেল। তারপরে A can do 72, 72, B can do 84, A and B together first 24 days। তা 72 আর ইয়েতে করলে কত হয়? 72 এর 4, 4 রং 72, 4 2 1, 3 দিয়ে করলে 6, 3 7, 7 42, 42 আর 12, তো বড় হয়ে যাচ্ছে। 12 4 হাতের 2 48, 49 50, মানে 504, 504 72 মানে হচ্ছে 6 3 18, 4 72 মানে 7, আর এখানে হচ্ছে সেটা 42, 84 করলে কত হচ্ছে? 8, 8 4 32, 7, 6, 8 6 6, 7:6 হচ্ছে। এবার বলছে এ আর বি হচ্ছে 24 দিন কাজ করেছে, 24 ইন্টু 7 6 13 কাজ করে নিয়েছে অলরেডি। দিয়ে এ পালিয়ে গেছে, তাহলে বাকি কতটা আছে? 4 মানে 2, 7 হলো 5, 26, 26 হচ্ছে 31, তাহলে 504 এর মধ্যে 312 হয়ে গেছে, তাহলে বাকি আছে 2, 9, আর হচ্ছে 1, তাই না? 192। বি করবে, বি মানে 6, 6 দিন 18, 8 6 দিন 12, 32 অ্যান্সার, 32 হয়ে গেল। 7 নেক্সট। আচ্ছা, এই পুলিশম্যান 108, পুলিশম্যান 13, টাইম উইল ক্যাচ, তার মানে 108 বাই একই দিকে যাচ্ছে, তার মানে 3 মানে 36, 36 মিনিট, সোজা অঙ্ক এটা। 20% অফ এক্স, 20% মানে x/5 অ্যান্ড ওয়াই আর সেম, ঠিক আছে? তার মানে x/y ইকাল টু হচ্ছে 5/1, মান বসিয়ে দিই, 3 ইন্টু 5 মানে 15, 2 মানে 17 থাকবে, একটাই অপশনে 17 আছে, কারোটাতে যাচ্ছেও না। এটা যদি তাও দেখে নিই, 3 5 3 15 মাইনাস হচ্ছে 2 মানে 13, 17 13, এটাই হবে। তারপরে এই ভেসেল কন্টেন্ট সাব কোয়ান্টিটি অফ মিল্ক 20%। আচ্ছা, এই অঙ্কটা পরে করছি, হ্যাঁ, যেহেতু মেলানো মেশানো অঙ্ক। 4 cos স্কোয়ার থিটা 4 tan, এটা মানে কট, তাহলে 4 ইন্টু কোস স্কোয়ার থিটা মানে কট স্কোয়ার থিটা মানে 1, তার মানে 4 অ্যান্সার আসবে, 4 কমন যাচ্ছে যেহেতু। আচ্ছা, 100 ডিগ্রি আর হচ্ছে এরিয়া পাই আর স্কোয়ার, মানে পাই আর স্কোয়ার ইন্টু হচ্ছে 100/360 মানে 10/36, ঠিক আছে? তার এখানটা গেল 3, 3 কাটলে এখানে 12, 12 দিয়ে কাটলে এখানে 6, আর 2 দিয়ে হচ্ছে 11, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 5, তাহলে 55 আর 7 কত হয়? 7 হচ্ছে 25, 5 হাতে 3, 385 আসছে, 385। সব লাইন এত, এত স্লোপ বলেছে, পাসেস থ্রু 4 - 1, ঠিক আছে? তার মানে স্লোপ মানে হচ্ছে y +1 বাই x -4 ইকুয়াল টু হচ্ছে y2 - 1, 6 মাইনাস y2 মাইনাস y1 বাই x2 17 - 5 বাই হচ্ছে 6 - 2, মানে হচ্ছে এদিকে হচ্ছে আমার 12, আর এদিকে হচ্ছে 4 মানে 3, তাহলে কত আসছে? y প্লাস এগুলো 3x মাইনাস 12, তার মানে y ইজিক্যাল টু কত আসছে? 3x মাইনাস 13 আসছে, 3x মাইনাস 13 এটা আসছে, তাই না? -1, ঠিক, 3x মাইনাস 13। এ সলিড হেমিস্ফিয়ার ইজ টপ অফ দ্য সিলিন্ডার। আচ্ছা, সিলিন্ডার না, একটা সিলিন্ডার রয়েছে, তার হচ্ছে টপ অফ দ্য হেমিস্ফিয়ার রয়েছে, এটা মানে সুবিধাই মনে হচ্ছে। অল দ্য এটাকে আমরা স্কিপ করছি, ঠিক আছে? এটা স্কিপ করি।
এমন এত বেস অন দ্য রেশিও অফ দ্য ভলিউম, এটাও বাদ দিচ্ছি। আচ্ছা, এরকম রয়েছে, উপরেও 18, 20, 15 করে, 18, 20, 15, শুধু এখানটায় একটা করে 100 করেছে, মানে প্রত্যেকের সঙ্গে 100 হোল কিউব করেছে। দেখো উপরে উঠে গেলে 100, 100 হোল কিউব মানে হচ্ছে একের পর 6টা শূন্য, একমাত্র এইখানটায় রয়েছে 6টা শূন্য। ঠিক আছে, তারপরে দ্য অ্যাভারেজ অফ 7 কনজিকিউটিভ অড নাম্বারস রিটেন ইন অ্যাসেন্ডিং অর্ডার ইজ 21, তার মানে মাঝেরটাই 21 হবে, আমরা জানি এরকম কনজিকিউটিভ থাকলে। তার মানে এখানটায় 1 নম্বর হলো, তার মানে এখানে 23, এখানে হচ্ছে অড যেহেতু বলেছে এখানে 27, আর আগেও আবার দুটো কমাবো, তার মানে 19, 17 আর 15, আমরা তো জানি এরকম ভাবে যে যেটা হয় এভারেজ সেটাই হচ্ছে মাঝের সংখ্যাটা হয়। হোয়াট ইজ দ্য লাস্ট অ্যাভারেজ অফ লাস্ট 3 নাম্বারস, মানে এটা আর হচ্ছে 28 আর 37, এর সঙ্গে 28 আর 37 যোগ করতে হবে। তো এটু যোগ করি, 7 5 12, 12 3 15, 5 হাতে থাকলো 1, 6 7 75, তার সঙ্গে 8 7 15, 7 3 2 5 6 65, তাহলে কত আসছে 140। কটা সংখ্যা হয়ে গেল, এখানে 3টে, এখানে দুটো, মানে বাই 5টা, 3 আর 2 5, 5 2 10, 28, 28 হয়ে গেল, 11টা হয়েছে। এই সাম অফ মানি ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট 5 টাইমস হচ্ছে 7 ইয়ার্সে। ওকে, তাহলে 5 টাইমস হয়ে যাচ্ছে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 7 এ, বলছে হাউ মেনি টাইমস, 25 টাইম, মানে এর হোল স্কয়ার করবো, তার মানে উপরে 2 করবো, মানে 14 বছর। এগুলো তো অনেক করেছি আমরা। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, সেটা বলে দিয়েছে 40/41, আমরা জানি 9 40 41 ট্রিপলেট হয়, তার মানে ভূমি অ্যাকচুয়ালি 9। এবার হচ্ছে 8 কস, আর এদিকে আবার কট, কট মানে কস বাই সাইন ইন্টু সাইন, মানে আবার কস, বাই হচ্ছে কস স্কোয়ার, বাহ, তাহলে তো ভালোই হলো, 8 বাই কস অ্যাকচুয়ালি, তার মানে 8 ইন্টু কস মানে কত, ভূমি বাই অতিভুজ, তাহলে 9/41, উল্টে যাচ্ছে যেহেতু, তাহলে কত, 9/41, 8 হলো, সরি 8, এটা তো প্লাস ওয়ান আছে, প্লাস ওয়ান, 8 প্লাস ওয়ান, তার মানে 9 হচ্ছে, 9/c, তাহলে 9 9 41। হুম, তারপরে আশিস আর জিয়া, এই আশা আর জিয়া রয়েছে, 12:13 জমাচ্ছে। আশা আফটার 6 মান্থস, তার মানে 6 মাস তো সবারই চলেছে। আচ্ছা, এ চেঞ্জ করেনি, মানে এর 12 মাস চলেছে, আর এর হচ্ছে 12র সঙ্গে আবার এগেন ইনভেস্টেড 16 × 2 = 3, মানে হচ্ছে 50/3, মানে 1/6, 1/6 আবার বাড়িয়েছে, তার মানে 7/6 করেছে অ্যাকচুয়ালি, সেটা আবার 6 মাস চলবে। তাহলে এখান থেকে আমি যদি 6, এখানে 6 6 কেটে যাচ্ছে দেখো, তাহলে এখানে কত, 6 দিয়ে আবার উড়িয়ে দিই, এখানে 6 উড়ালাম, এখানে 6 উড়িয়ে এখানে 2 করলাম, আর আহ, এখানে 6 উড়িয়ে দিলাম, তাহলে এখানে কত আছে 12 আর 14, 12 আর 14 কত 26, আর এদিকে হচ্ছে 26, মানে 1:1, 1:1। আচ্ছা, নিয়ারেস্ট বলেছে, দরকার নেই, নিয়ারেস্টে ভাগ ভাগ কঠিন করে। 1/এত ইজিক্যাল টু এত, 1/এত ইজিক্যাল টু কত, আচ্ছা নিচে আছে 0.3, পয়েন্ট এত, মানে 1/9.432। এবার আমাকে করেছে কি, নিচেই আবার 100 দিয়ে আবার কি ভাগ করেছে, তার মানে অ্যাকচুয়ালি ক ক ঘর, 4 3 2 এখানে ছিল, 3 ঘর আগে নিয়ে এসছে, তাহলে 3 ঘর পরে যাবে, তার মানে এদিকে 106 হবে, এখানে 106, 3 ঘর আগে নিয়ে এসছে, তাহলে উপরে উঠে যাচ্ছে। আচ্ছা, 15 আর 3, স্টিল ওয়াটার আর স্পিড অফ কারেন্ট, তাহলে 1260 ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিমে যোগ হয় 18, তাহলে 7 দিয়ে চলে যাচ্ছে 70 ঘন্টা। এ তো খুবই ইজি কোশ্চেন, এরকমও থাকছে কিন্তু, যার ফলে টাইমটা অ্যাকচুয়ালি বাঁচবে। আচ্ছা, এটা একটু স্কিপ করি। তারপরে এবিসি হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, তার মানে অনুপাতগুলো সেম হবে, তো এ বিসি মানে বিসি আর ইএফ অনুপাত সেম হবে, তাহলে বিসি/ইএফ মানে কত 18/36। ওদিকে হচ্ছে তোমার এসি যদি করি, এসির সঙ্গে হচ্ছে ডিএফ হবে, তাহলে এসি এক্স আর ডিএফ কত, সরি বিসির সঙ্গে কি করলাম, বিসির সঙ্গে ইএফ করতে হবে, বিসির সঙ্গে 24, এটা 18/24, যেরকম সিকোয়েন্সে থাকে সেইভাবে থাকে। আর এটা বলছে এসির সঙ্গে হবে তোমার ডিএফ, তাহলে এসির হচ্ছে এক্স আর ডিএফ হচ্ছে 36, তাহলে x/36। তা যদি আমি কাটাকুটি করি, 6 3 6 4 4 9, মানে হচ্ছে দেখো 97 চলে আসছে, এই সরি 27 আসছে আমাদের এক্স এর মান। আচ্ছা, সাইন ইন্টু কসেক, কোসেক, তো সাইন 4x+5 ইকুয়াল টু কি করতে পারি আমি, এদিকে 1/কসেক হচ্ছে, 1/কোসেক মানে কি, 1/কোসেক মানে সাইন, তার মানে সাইন 85 মাইনাস 4x, এরকম টাইপের, তার নিশ্চিতভাবে এই দুটো তো সমান হবে, তার মানে 4x+5 ইকুয়াল টু 85 মাইনাস 4x, তার মানে এদিকে হচ্ছে 8x, আর এদিকে হচ্ছে আমাদের মাইনাস করলে 80, তাহলে x এর মান কত আসছে 10, সোজা অঙ্ক। Which is not correct. For a right angle triangle, median to the for a right angle triangle, median to the hypotenuse is half of the hypotenuse. Median to the hypotenuse, এটা half of the hypotenuse, এটা ঠিক আছে তো। In a triangle, if any vertex is joined to the midpoint of the opposite vertex, the line is so obtained in the reverse centered. If in a line, if any vertex is joined to the midpoints of the opposite vertex, হ্যাঁ, midpoint of the opposite, then reference is centered, এটা ঠিক আছে। Area of all triangle having same base and lying between the same pair of parallel lines is same, এটাও ঠিক আছে। A triangle is possible if the difference of two sides of the triangle is less than the third side. No, the difference এর বলছে না, times if the
ডিফারেন্স ডিফারেন্স যেটা থাকে না সেটাকে ছোট লেস দেন ধরুন আমি যদি এরকম করি ৫ আহ, ন যদি আমি যদি এরকম ধরি ৩ ৪ ৫ ধরি যদি এটা সম্ভব কখন হচ্ছে যখন এর যে ডিফারেন্সটা রয়েছে সেটা হচ্ছে লেস দ্যান থার্ড। হ্যাঁ সেটা তো ঠিকই আছে, এটাও ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল মিডিয়ান টু দ্য হাইপোটেনিউস ইজ হাফ অফ দ্য হাইপোটেনিউস, এইটা কি ঠিক হচ্ছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মিডিয়ান টু দ্য হাইপোটেনিউস, এর যদি মিডিয়ান হচ্ছে মিডিয়ান অফ দ্য হাইপোটেনিউস, এটা তো ঠিক আছে। মিড পয়েন্টস সেম বেস অ্যান্ড লাইং বিটুইন দ্য সেম পেয়ার অফ মানে হাইটটাও সেম আছে, তার মানে এটাও ঠিক হবে। এ ট্রায়াঙ্গেল ইজ পসিবল ইফ দ্য ডিফারেন্স অফ ইফ দ্য সাম অ্যাড বেশি হবে। আর এটাও ঠিক আছে। ইজ লেস না, ইজ লেস অর ইকুয়াল টু, এইখানে অনেক বর্ণমালাটা আছে। স্টেট দেয়ার আর 8 প্রাইম নাম্বার বিটুইন, এটা সম্ভব নয়, 8খানা গোনার সময় নেই। বাদ বাকিগুলো দেখি। 7 দেখি কি বলছে। একটা ভেসেল এত রয়েছে, 20% ইজ রিপ্লেসড বাই ওয়াটার। আচ্ছা, দেন দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য ভেসেল বিকামস 40%। আচ্ছা, 20% রিপ্লেস মানে এখানে 100 আছে, আর ধরো 100 পিওর মিল্ক আছে, আর আমি জল জল মানে কিছু মিল্ক ছিল না, মানে একটা জিরো ছিল, দিয়ে এখন 80%, 20% রিপ্লেস বাই ওয়াটার, মানে এখানে 80 হয়েছে। তার মানে অ্যাকচুয়ালি মিল্কের হিসেবে করলে এখানে আমার 80 আর 20 মানে 4:1 রেশিও আসছে। এখন বলছে কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য বিকাম, কি বলছে, কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য ভেসেল বিকামস 40। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য ইনিশিয়াল কোয়ান্টিটি অফ পিওর মিল্ক, পিওর মিল্ক ইন দ্য ভেসেল। তাহলে 5-এর মান 40 হয়েছে, তাহলে 1-এর মান 8, তাহলে 8 32। ভেসেল কন্টেন্ট সাম কোয়ান্টিটি অফ পিওর মিল্ক হোয়েন 20% অফ মিল্ক ইজ রিপ্লেসড বাই ওয়াটার। ঠিক আছে, মানে 80 হলো। তো এদিকে 80, এদিকে 20, মানে 4:1। দ্য কোয়ান্টিটি অফ মিল্ক ইন দ্য ভেসেল 40 লিটার। কোয়ান্টিটি অফ মিল্ক মানে 4 ইকুয়াল টু 40, মানে 1 ইকুয়াল টু 10, তাহলে 5 ইকুয়াল 50, এই তো 50 হচ্ছে 50। অনেক সময় না গন্ডগোল হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা সিলিন্ডার রয়েছে, সিলিন্ডারের টপে হচ্ছে একটা হেমিস্ফিয়ার রয়েছে, ঠিক আছে, তার মানে এর রেডিয়াস তো সেমই হবে। ওকে, আর বলছে ইফ দ্য টোটাল হাইট অফ দ্য সলিড বিকাম 5 আর, টোটালটা 5 আর, মানে এখান থেকে এইটুকু হচ্ছে 4 আর, তার মানে এর হাইট হচ্ছে 4 আর। টোটাল সার্ফেস এরিয়া অফ দ্য সলিড, তাহলে সার্ফেস এরিয়া বলতে এর জন্য ভাবতে হবে, এর জন্য হচ্ছে তোমার 2 পাই আর স্কোয়ার, এটা তো খেয়ে নিয়েছে। এর জন্য হচ্ছে 2 পাই আর এইচ, আর হচ্ছে নিচেরটা পাই আর স্কোয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে 2 পাই আর এইচ প্লাস 3 পাই আর স্কোয়ার। তা 2 পাই আর এইচ মানে কত? এইচ মানে 4 আর, তাহলে এখানটা আমি 4 আর করলাম। তাহলে 8 পাই আর স্কোয়ার 3 পাই আর স্কোয়ার মানে 11 পাই আর স্কোয়ার অঞ্চল হওয়া উচিত। অপশন তো আছে, হয়ে গেল। যেটা পরে করছি 18, এ ভেন্ডার বাইস 12 ডজন অফ 12 ডজন ব্যানানাস অফ 30 ডজন, ঠিক আছে, তার মানে 12 ডজন, টোটাল দাম হচ্ছে 360 টাকা। ডিউরিং দ্য সেলিং 30 ব্যানানাস ওয়ার ফাউন্ড ইয়ার, তার মানে টোটালও 12 ডজন, মানে 140টা কিনেছে, 30টা বেকার, তাহলে 114টা বিক্রি করতে পারবে। অ্যাট হোয়াট রেট দ্য রিমেনিং গেন 10%, মানে এর আবার 10% লাভ করবে ও। তার মানে টোটাল টাকা করতে যাচ্ছে 36 × 11 টাকা ও পেতে চাইছে, 114টা মাল আছে। এবার বলেছে তোমার শুড সেল রিমেনিং ব্যানানাস অ্যাট হোয়াট রেট। আচ্ছা, সব ডজন হিসাব দিয়েছে, তাহলে এটা তো একটার হিসাব হলো, তাহলে ডজনের ইন্টু 12 করবো আমি। তাহলে এখানে কত আসছে? 3 দিয়ে কাটাকাটি আছে, তো 3, 3 3 9, 24, 3 8, তাই না? তারপর এখানটায় 19, এটা হচ্ছে তোমার 6, তাহলে কত? 66 × 12/19, 6 × 2 2, হাত থাকলো 7, 6 × 72, 72-এর সাথে কত? 792 আর 19, তাহলে 4 × 76, 32, তাহলে 41 পয়েন্ট সামথিং হবে। 41 পয়েন্টের কাছাকাছি, মানে 42 হয়ে গেল এটা। তারপরে এইটা, আচ্ছা, √6 থাকলো, এখানে যদি এটাকে এ ধরে এটাকে বি ধরে এদিকে যদি নিয়ে যায়, তাহলে √2 প্লাস √3 প্লাস √5, আর দিকে আসছে √2 মাইনাস √3 প্লাস √5 বাই হচ্ছে √2 প্লাস √3 হোল স্কোয়ার মাইনাস 5 ইজিক্যাল টু আবার কে বলেছে। তাই এটা কেটে গেল, তাহলে এখানে থাকলো 2 √5 উপরে থাকলো, উপরে আবার √6 আছে, আর এদিকে হচ্ছে তোমার 5 প্লাস 2 √6, তাই না, -5, তাহলে 5 5 গেল, √6 √6 গেল, 2 2 গেল, তাহলে √5 ইকুয়াল টু কে, তাহলে কে ইকুয়াল টু √5, এ তো ইজি দিয়েছে। আর 25টা বলছে 152 নাম্বার দেয়ার বিটুইন 4 কিউব অ্যান্ড 6 কিউব, মানে 64 আর 216-র মধ্যে। তাহলে এখানে কত হচ্ছে? 216, মানে 65 থেকে 215 পর্যন্ত ভাবতে হবে, তার মানে 0 150, মানে 151টা থাকবে, তার মানে এটা তো ভুল আছে। 8 প্রাইম নাম্বার জিরো নিয়ে যেতে, তাহলে এটা নাম্বার 37 37 38 39 40 41 42 43 43 44 45 46 47 48 49 50, এখানে আর হবে না, 8টা জোগাড় করতে হবে, 23টা হলো। ঠিক আছে, অসুবিধা নেই, 23টা ভালো অ্যাটেম্প। আচ্ছা, এইগুলো আমরা করবো না,
এগুলো সব পরে দেখবো। আচ্ছা, একটা বলছে ওভার স্যাচুরেটেড, ক্লোজেস্ট মিনিং ওভার স্যাচুরেটেড। ওভার স্যাচুরেটেড মানে অনেক বেশি ফুলফিল হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে গেছে। যেমন যেমন আমরা একসময় বলতাম ব্যাংকের ব্যাংকের যে ইয়েগুলো রয়েছে, মানে ভর্তিগুলো রয়েছে, সেগুলো স্যাচুরেটেড হয়ে গেছে, সেই জন্য ভ্যাকেন্সি কম আসছে। তাহলে ফিল্ড বিয়ন্ড ক্যাপাসিটি, এটা একমাত্র অপশন লাগছে। পরিপূর্ণ সম্পৃক্ত হয়ে গেছে। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ ওয়ার্ড গেট কিপিং। গেট কিপিং মানে তো ধরে রাখা, মানে বন্ধ রাখা। কন্ট্রোল, রেস্ট্রিকশন, এক্সক্লুশন, ওপেননেস হবে। কোথায় একটা গেট কিপিং মানে দ্বার রক্ষ, মানে না পড়েই আমি বলতে পারছি না, আমি জানি না কোথায় গেট কিপিং আছে, দেখেই মনে হচ্ছে যেন ওপেননেস হবে। ঠিক আছে, তারপর দেখা যাক। হ্যাঁ, আচ্ছা, বাদ দাও এটা। এবার বলছে, হ্যাড দ্য ফেরিম্যান সিন দ্য সোলেন ফোর্ড আর্লিয়ার, হি উড হ্যাভ টেকেন দ্য নর্দার্ন ব্লেন্ড। আচ্ছা, এটা ইনডাইরেক্ট স্পিচ করতে বলেছে, ঠিক আছে। বলছে দ্য ভিলেজার সেড দ্যাট ইফ দ্য ফেরিম্যান ড্যাশ দ্য সোলেন। আচ্ছা, প্রথমত এটা কিসে আছে? হ্যাড, হি উড হ্যাভ, মানে পাস্ট পারফেক্ট আছে। আমরা তো জানি যে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটোর ক্ষেত্রে তো ন্যারেশন চেঞ্জে কোনো চেঞ্জ হয় না, তো কোনো চেঞ্জ হওয়ার কথা না। সেড দ্যাট ইফ দ্য ফেরিম্যান হ্যাড সিনই হবে, নো চেঞ্জ যখন, তাহলে হ্যাড সিনই হবে। অপশন বাকিগুলো তো কাছাকাছি নেই। হিজ আইডিয়াস ওয়ার ডিসমিসড অ্যাজ নিউ অ্যান্ড আনঅর্থোডক্স ওপিনিয়ন্স অপোজিং এস্টাবলিশ বিলিভস। মনে করেন একটা আনঅর্থোডক্স, তাহলে ডগমা মানে তো অর্থোডক্স, হেয়ারেসি মানে অর্থোডক্স, এই দুটো তো এমনি বাদ চলে গেল। সিনিক মানে তো যে খুঁতখুঁতে বা প্রশ্ন করে এরকম টাইপের। এটা যে নতুন নিয়ে এসছে, নিউ, দেখে বলছো নিউ নিহিলি, এই তো নিহিলিজম, এটাই হবে। অপশন এলিমিনেট না জানলেও এলিমিনেট করতে পারলাম আমরা কিন্তু। আচ্ছা, প্লিজ গ্র্যান্ট মি অ্যাক্সেস টু দ্য কনফিডেন্সিয়াল রিসার্চ ফাইলস টু মাই থিসিস অন দ্য পোস্ট ওয়ার ইকোনমিক রিকনস্ট্রাকশন পলিসিস অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট। প্লিজ মানে তো লেট হওয়া উচিত, কিন্তু আবার ইউ আর রিকোয়েস্টেড আছে, ইউ হ্যাভ বিন রিকোয়েস্টেড। তাহলে অ্যাক্সেস টু দ্য, এটা তো হবেই না। এটা হতে পারে, এই দুটোর মধ্যে চান্স আছে। লেট মে বি গ্র্যান্টেড অ্যাক্সেস টু দ্য এত, আর বলছে ইউ আর রিকোয়েস্টেড টু গ্র্যান্ট মি, ইউ আর রিকোয়েস্টেড টু গ্র্যান্ট মি অ্যাক্সেস টু দ্য কনফিডেন্সিয়াল ফাইলস ফর মাই থেসিস অন পোস্ট ওয়ার ইকোনমিক অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট। আচ্ছা, আগেরটা কি আছে? লেট মে বি, আমাকে দেয়া হোক এটা। প্লিজ গ্র্যান্ট মি, ইউ আর রিকোয়েস্টেড টু গ্র্যান্ট মি অ্যাক্সেস, এটা সি মনে হচ্ছে। ইনকারেক্টলি, আননেসেসারিলি, আননেসেসারিলি, আননেসেসারিলি ঠিক আছে। ডিসস্যাটিসফ্যাকশন ঠিক আছে। আনফুলফিল এটাও ঠিক আছে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট, ডিসঅ্যাপয়েন্ট, দুটো পি হয় না, একটা পি আছে, তাহলে এটা একটা পি হওয়া উচিত। তারপরে বলছে অ্যান্টোনিম র্যাপ্ট। আচ্ছা, র্যাপ্ট ওয়ার্ডটা তো আমরা শুনি র্যাপ্ট অ্যাটেনশনের জন্য, যে প্লিজ পে র্যাপ্ট অ্যাটেনশন, মানে মগ্ন হয়ে থাকো, অ্যান্টোনিম বলেছে। ক্যাপটিভেটেড মানে মগ্ন হওয়া, অ্যাবসর্ড মানে মগ্ন হওয়া, এনথ্রাইলড মানে মগ্ন হওয়া। দেখো খুব ইজিলি বলা যাচ্ছে আনইন্টারেস্টেড হবে অ্যান্সার, কারণ বাদ বাকি সব সিনোনিম হচ্ছে, সিনোনিমগুলো তো অ্যান্সার হতে পারে না। কল দ্য শর্টস, কল দ্য শর্টস, ডিসাইড অন দ্য কোর্স অফ অ্যাকশন হতে পারে। ফল সিক্ত হবে না, কল দ্য শর্টস মানে শর্টস নেয়া, কল দ্য শর্টস, এটা মনে তো হচ্ছে যে কল দ্য শর্টস না, ডিসাইড অন কোর্স অফ অ্যাকশন, এটাই মনে হচ্ছে ডিসাইড অন কোর্স অফ অ্যাকশনই হওয়া উচিত। ব্ল্যান্ডিশমেন্ট, আচ্ছা এটা কঠিন ওয়ার্ড। প্রথম ওয়ার্ড আছে সিনোনিম বলছে, অ্যাডমনিশমেন্ট মানে বকা, রিপ্রোচ মানে বকা, তাহলে এই দুটো তো হবেই না, আইদার বি নয় ডি হবে। এর প্রশ্ন হচ্ছে বি মানে হচ্ছে ফ্ল্যাটারি, আর ডি মানে হচ্ছে এমবেলিশমেন্ট, এমবেলিশমেন্ট তো সাজানো, এমবেলিশমেন্ট কথাটা সাজানো। আচ্ছা, যদি এখানে অ্যাডমনিশমেন্ট মানে বকা, আর সিনোনিম হচ্ছে ব্ল্যান্ডিশমেন্ট, 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 ইংলিশ মানে সাজানো, এই দুটো যদি অপশন দিয়েছে আমার মনে হচ্ছে এটা অপশন সি হতে পারে, একবার দেখবো যদিও, এই অপশন বি হতে পারে এটা, আমরা একটু মার্ক রিভিউ করলাম। আচ্ছা, গ্লুমি, স্যাচুরাইন, স্যাটারনাইন না, অ্যান্টোনিম। আচ্ছা, গ্লুমি মানে থটফুল, মানে চিন্তা ভাবনা করছে, এটাও থটফুল। আর এই দুটোর উল্টো তো ভিউয়ার হেভি মানে বেকার যাচ্ছে। যদি আমাদের একটা অ্যান্টোনিম আছে, একটা সিনোনিম টাইপের আছে অপশনে, তাহলে দুটো অ্যান্টোনিম যদি বাদ যায় তাহলে সিনোনিমটা অ্যান্সার হবে, মানে দুটো সিনোনিম যদি বাদ যায় তাহলে অ্যান্টোনিমটা অ্যান্সার হবে নিশ্চিতভাবেই, তাহলে এটা ভিউয়ার সিএস হওয়া উচিত। মানে বাদ দিয়ে অপশন এলিমিনেট করলেই, না জানলেও আমরা এটা করতে পারছি দেখছি 2025 সিজিএল থেকে। পিপল হু ড্যাশ দেয়ার রিচেস আর এমটি ইনসাইড, পিপল হু স্নোর দেয়ার রিসার্চ ম্যান্ডেট এজেন্টে ফ্লন্ট, যে ফ্লন্ট করছে, যে বেশি দেখায় তার সে অ্যাকচুয়ালি ফাঁপা, এটাই বলছে। দ্য ডিপ্লোম্যাট নিউ দ্যাট গ্র্যান্টিং এ মাইনর ট্রেড কনসেশন ওয়াজ মিয়ারলি এ সফট টু সার্বেরাস, অ্যাজ দ্য ইনভেডিং রেজিমস ট্রু অ্যাম্বিশন ওয়াজ দ্য টোটাল অ্যানেক্সেশন অফ দ্য বর্ডার প্রভিন্সেস। মানে তো জানি না আমরা,
পরে একটু ভাবনা চিন্তা করে দেখবো। The paleographer is knowing why the marginal note was uh, inserted in a but he refuses to disclose it. আচ্ছা, এখানে refuses আছে, তার এখানটায় নিউ আর নোজের মধ্যে একটা হবে, ঠিক আছে? হ্যাড নোন তো হবে না। দ্য প্যালিওগ্রাফার নোজ হোয়াই দ্য এত বাট হি রিফিউজেস টু ডিসক্লোজ, এই যে রিফিউজেস বলছে তো এটা নোজ হওয়ার চান্সটা বেশি, কিন্তু রিফিউজ যদি করছে জানে কিন্তু সে রিফিউজ করছে, এখানে যে ইয়েতে আছে প্রেজেন্টে আছে তো এটাও প্রেজেন্ট হওয়ার মানে হবে। দ্য বি কিপার লুকড আনইউজুয়ালি রিলিভড বিকজ দ্য সোয়ার্ম সেটেলড মানে ঢুকে গেছে ইনসাইড দ্য এমটি হাইভ ফর নিয়ারলি 2 hours বিফোর ডাস্ক, মানে ভেতরে চলে গিয়েছে। দ্য beekeepers looked unusually relieved because the swarm for nearly 2 hours before dusk, এই যে একটা নির্দিষ্ট সময় ধরে আছে for nearly 2 hours, এই যে for থাকলে সময় হবে তাহলে had been settling হবে, কন্টিনিউয়াস, past continuous, past perfect continuous। এক সেকেন্ড, ঠিক করলাম তো 17টা দেখি একবার। had been, হ্যাঁ ঠিকই আছে, মনে হচ্ছে এটা। কোনটাতে দা ইউজ করা যাবে? she took a memorable vacation to the beautiful country of the Spain, দা স্পেন তো হওয়ার কথা না, অফ স্পেন বলবে। হি ইজ অ্যান এক্সচেঞ্জ স্টুডেন্ট হু কেম ফ্রম দ্য সাউথ কোরিয়া, ফ্রম সাউথ কোরিয়া, ফ্রম জার্মানি, এগুলো তো দা লাগবে না। তাহলে এমনি অপশন এলিমেন্ট করে বোঝাচ্ছে এটা অ্যাকচুয়ালি বি হওয়া উচিত, দা নেদারল্যান্ডস। এক তো প্রথমত এস আছে, যেমন আমরা ইউকে করি, দা ইউনাইটেড কিংডম অফ ইন্ডিয়া, দা ইউএসএ, এরকম একটা সম্মিলিত লাগছে, তো দা ইউএসএ নেদারল্যান্ডস যেহেতু বলছে সেই হিসেবে এটাই মনে হচ্ছে, কারণ ওগুলো তো নর্মাল নাম, দেখো একটা এসও নেই পড়ে, তাহলে নর্মাল আছে। এটা নেদারল্যান্ড কেউ হয়তো দ্য কিংডম অফ নেদারল্যান্ড বলা হয়, সেই জন্য দা ইউজ করছে। নট ওয়ান অফ দ্য মিনিংস অফ হোমোনিম লিভারি, লিভারি মানেই তো জানা নেই, দরকার নেই, ঠিক আছে? ডিসটেন্ট কালার স্কিম ইউজড বাই কোম্পানি অন ভেহিকলস এন্ড এয়ারক্রাফট, না দরকার নেই। আচ্ছা, এটাও আমরা পরে করব, এটাও পরে করব। ইনএফেবল, ইনএফেবল মানে হচ্ছে ইনডেসক্রাইবেবল, যেটাকে ডেসক্রাইব করা যায় না, মানে ইনডিফাইনেবল। কারণ দেখো দুটো অপশন মোস্ট সিমিলার বলেছে, দুটো অপশন আছে, একদিকে ডিফাইনেবল আছে, একটা ইনডিফাইনেবল আছে, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হবে, এই দুটো তো হবেই না। তো ইনএফেবল মানে হচ্ছে যেটাকে ডিফাইন করা যাচ্ছে না, তো সিনোনিম যেহেতু বলেছে ইনডিফাইনেবল। পার্নিসিয়াস এই ওয়ার্ডটা খুব আসে, পার্নিসিয়াস মানে পার্নিসিয়াস অ্যানিমিয়া, তো পার্নিসিয়াস অ্যানিমিয়া মানে খারাপ অ্যানিমিয়া, যেটা তার মানে হার্মফুল থাকতে হবে ওটাকে। এক্সট্রিমলি বিউটিফুল, ফিলিং ডিপ সরো, গেট স্কিল, তাহলে অপশন এলিমেন্ট করে এটা হয়ে গেল অ্যান্সার। তারপরে হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ ওয়ার্ড গাইডেড বাই কনসিয়েন্স উইশিং টু ডু হোয়াট ইজ রাইট, শুধু মান, আচ্ছা কনসেনসিয়াসের বানান বলতে বলছে, কনসেনশিয়াস, এটাও অনেকবার পরীক্ষায় এসছে, কনসেনশিয়াস, এটা হবে কনসেনশিয়াস, SCIN, হয়ে গেল TIOS বি। তারপরে ডোন্ট লুক আ গিফট হর্স ইন দ্য মাউথ, ডু নট এক্সচেঞ্জ ইউর গিফটস, টেক কেয়ার অফ হর্সেস, হর্স নিয়ে তো হর্সেস হবেই না, ডু নট এক্সচেঞ্জ ইউর গিফটস হোয়েন সামওয়ান গিভস ইউ গিফট, ডোন্ট বি আনগ্রেটফুল, দেখে তো এটাই মনে হচ্ছে এক্সপেন্সিভের কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার দেখি প্রথম প্রশ্ন কি বলছে, ফ্রেজ ফ্রেজ বলছে, বাদ দাও, এটাও ফ্রেজ, বাদ দাও। পাঁচেরটা অ্যাকর্ডিং টু বেসে হোয়াট ইজ দ্য প্রাইমারি রিজন পডকাস্টিং কন্টিনিউস টু থ্রাইভ ডিসপাইট ইটস চ্যালেঞ্জেস, মানে পডকাস্টিং কেন থ্রাইভ করছে, বিয়ার বাইসেপস, পডকাস্টিং, এগুলো লাস্টে দিয়ে কনক্লুশনেই থাকে। Podcasting continues to thrive because it fosters a sense of intimacy and authenticity. সি, সেগুলো তো হয়ে গেছে। 12টা দেখি, যে 12টা তো পরে দেখে বলে রেখেছে না, 15টা, এটাও 19 দেখি এবার, লিভার এটা তো জানা নেই। 20টা দেখি, এ বড়োয়ার মে দেন, দেন বলছে, দেন মিস্টেক শর্ট টার্ম ইজ ফর লং টার্ম, দেন তার মানে এক দিয়ে তো শুরু হবে না, অলতো এক দিয়ে শুরু নেও, 3 2 আর 5 দিয়ে স্টার্টের কথা বলছে। হোয়াট এভার মানে অ্যাট ফার্স্ট গ্ল্যান্স মে সিম্পলি দ্য বি দ্য রেজাল্ট অফ স্পেন্ডিং সেম বার্ডেন। আচ্ছা 3 দিয়ে কি আছে, লোন অ্যাডভার্টাইজমেন্ট, 3 দিয়ে স্টার্ট হবে, কারণ মনে হচ্ছে যেন এটা লোড অ্যাডভার্টাইজমেন্টকে নিয়েই মেনলি কথাটা বলা হচ্ছে, তাহলে লোন অ্যাডভার্টাইজমেন্ট, তার মানে 3 দিয়ে স্টার্ট, লোন অ্যাডভার্টাইজমেন্ট 3 দিয়ে শুরু মানে এটা আর এটা, তাহলে 2 বা 5 হবে নাকি সেটা দেখবো, 3 এর পর 2 হবে না 3 এর পর 5 হবে। তো লোন অ্যাডভার্টাইজমেন্ট অফেন highlight the monthly payment because it is the figure most immediately failed by the household order, ঠিক, লোনটা তাই বলে যে মান্থলি ইএমআইটাকে বলার চেষ্টা করে, ওরা তো ইয়েটাকে বোঝানোর চেষ্টা করে যে টোটাল কত হচ্ছে। তারপরে এবার হচ্ছে 2 না 5, দিস ডিফারেন্স ম্যাটার্স বিকজ এ স্মলার ইনস্টলমেন্ট
can still increase the total amount paid over the life of the loan. আর একটা বলছে what appears manageable at a first glance may simply be the result of spreading the same burden over a long time. এটাই মনে হচ্ছে। তারপর a borrower may then mistake short term ease for long term affordability. মিস্টেক শর্ট টার্ম ইজ, আচ্ছা তারপর হচ্ছে দিস ডিফারেন্স ম্যাটার্স, যে লং টার্ম শর্ট টার্মের মধ্যে ডিফারেন্সটাকেই বলছে। তো এটা তো এটাই হওয়া উচিত মনে হচ্ছে। 3-5 3 দিয়ে বলে লোন অ্যাডভার্টাইজমেন্ট দিস ডিফারেন্স, এখানে তো কোনো গ্যাপ বিকজ হাইলাইট দ্য মান্থলি পেমেন্ট বিকজ ইট ইজ দ্য ফিগার মোস্ট ইমিডিয়েটলি ফিল্ড বাই দ্য হাউস হোল্ডার। The difference matters because a smaller installment can still increase the total amount paid. Whatever manageable at the first glance, at the everyone may then mistakes long term already. বলছে therefore a fair comparison requires looking at the repayment period and total interest, not only the installment. আচ্ছা, দুই যদি বলি this difference, আর এক যদি বলি one may then takes mistake, then mistake short term is for long term affordability. Therefore a fair comparison requires a লোনের কথা বলছে। লোন নেওয়ার ফলে বলছে কি, যে আমরা মান্থলি পেমেন্টটাকে বেশি হাইলাইট করে আর রাদার দ্যান হাউস হোল্ড বাজেটটাকে, মানে মোস্ট ইমিডিয়েটলি ফেল্ড বাই দ্য হাউস হোল্ড, ওটাই ওটাই যেহেতু ইয়ে আছে হাইলাইট দ্য মান্থলি পেমেন্টটার কথাই শুধু বলে মান্থলিটাই। এই বরাবর মে দেন টেক মিস্টেক শর্ট টার্ম ইজ ফর, এই জন্য হতে পারে। তাহলে 5 তো হচ্ছে না, 3-এর সঙ্গে 2 না 5, দিস ডিফারেন্স, এই ডিফারেন্সের তো কথা আসছে না, দিস ডিফারেন্স বিটার্স বিকজ এখানে কোনো ডিফারেন্সের কথা নেই মান্থলি, এটা যাবে 3-5-1-2-4ই হচ্ছে। রতনলাল is a country mouse who is accidentally transported to a city at vegetable market. When he wakes up, he finds himself in a party and makes friend. When he is unable to bear the city life, he returns to his home and but invites his friend to the village. When his friend visits him, something similar happens. তো লাস্টে ডি হবে, যেহেতু একদম পরে বলছে ফ্রেন্ড হোয়েন হিজ ফ্রেন্ডস ইনভাইট করবে তবেই না ফ্রেন্ড আসবে, মানে সি এর পর ডি হবে এটুকু শিওর। তো সি এর পর ডি মানে হচ্ছে এটা হতে পারে বা এটা হতে পারে, তাই না? তাই এবার বলছে হোয়েন হি ওকস আপ, রতনলাল এ দিয়ে তো শুরু একটাই হচ্ছে, হোয়েন হি ওয়েকস আপ হি ফাইন্ডস হিমসেলফ ইন এ পার্টি অ্যান্ড মেক্স ফ্রেন্ড, হোয়েন হি ইজ আনএবল টু বিয়ার দ্য সিটি লাইফ, এবার সিটিতে চলে গেছে, তার মানে অবভিয়াসলি এ এর পর সি হবে, এটাও বোঝা যাচ্ছে এ এর পর সি হবে। তাহলে এ এর পর সি মানে এটা বাদ গেল, এ এর পর সি মানে এটা বাদ গেল, এ এর পর সি মানে এটা। হ্যাঁ এটাই মানে প্রথমেরটা হচ্ছে এবিসিডি না বিএসিডি। এর বলছে হোয়েন হি ওয়েকস আপ হি ফাইন্ডস হিমসেলফ ইন এ পার্টি অ্যান্ড মেক্স ফ্রেন্ড, রঞ্জিত কন্টিনিউস এক্সটেন্ডেড, এটা এ দিয়েই শুরু হবে, যদি রতনলালের নামটা আছে তো এবিসিডি আসবে মনে হচ্ছে তাই। আচ্ছা, 21টা হলো না, 15 কি বলছে? A soft to diplomat knew that granting a minor trade concession ছাড় দিচ্ছে was merely soft to Cerberus, as the invading regime's true ambition was the total annexation of the border provinces. Everyone knew that the granting of a minor trade concession was merely soft to the Cerberus, as the invading regime's ট্রু অ্যাম্বিশন ওয়াজ দ্য টোটাল অ্যানেক্সেশন অফ দ্য বর্ডার, মানে টোটালটাই নিয়ে নেবে, ঠিক আছে, স্ট্র্যাটেজি মিলিটারি ম্যানুভার ইনভলভিং এ ফেন ট্রিট, এইটাই তো মনে হচ্ছে এখানটাতে ওই ফিলিংটা আসছে, যে ওরা চাইছিল অ্যাম্বিশন হচ্ছে গোড়াটা নিয়ে নেবো, কিন্তু দেখে মনে হচ্ছে যেন একটা কনসেশন দিচ্ছে। কারণ এটাই হওয়া উচিত যে একটা স্ট্র্যাটেজিক মানে এইখানে কিন্তু ওই মিনিংটা দাঁড়াচ্ছে এই কনটেক্সটে, স্ট্র্যাটেজিক মিলিটারি ম্যানুভার মানে একটা ভুলভাল বোঝাচ্ছে, দিয়ে বলছে আমি ফেন্ড রিট্রিট মানে আমি পিছিয়ে গেলাম ভাই, এইটা বোঝাচ্ছে, এটা কিন্তু এইটাই আসছে, ঠিক আছে, অপশন এ। 19, এটা পারবো না, এটা বাদ দিচ্ছি। 12 ফ্ল্যাটারি মনে হচ্ছে, বাদ দাও। আচ্ছা এইটা দেখি, আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যাল ফাংশন অফ দ্য ফ্রেজ creating a space where voices can be heard without traditional gatekeeping in the sentence. The grammatical function of the phrase, আচ্ছা ফাংশন জিজ্ঞেস কার, creating a space where voices can be heard without traditional gatekeeping. By creating a space where voices can be heard without traditional gatekeeping, it has redefined how stories and ideas circulate in contemporary culture. Adjective phrase modifying space by creating a space where voices are adjective to নয়, noun phrase acting as subject by creating a it has redefined, হ্যাঁ it has redefined how by it, এই যে ইট বলছে না, তাহলে ওটাকে নাউন ফ্রেজকেই বোঝাচ্ছে মোস্ট প্রবাবলি, ওটা নাউন ফ্রেজকে বোঝাচ্ছে। আর দেখি, from researching topics to the structuring, discussion and editing audio, the process is both technical and creative. What is the function of the introductory phrase from এখান থেকে রিসার্চ টপিক টু এত ডিসিশন অ্যান্ড এডিটিং অডিও, মানে এখান থেকে এখানে
দ্য প্রসেস, আবার প্রসেসের কথা বলছে। এটা তোমার হচ্ছে প্রিপোজিশন লাগাচ্ছে, নাউন হিসেবে কাজ করছে। দ্য টাইম শেষ হয়ে গেল। ও, টাইম কিন্তু শেষ হয়ে গেছে, দেখেছো? সময় চলে গেছে। আচ্ছা, 5 দিয়ে দিই, দেখা যাক কত নাম্বার এলো। ঠিক আছে। আচ্ছা, 151 এসছে। আচ্ছা, ইংরেজিতেও ভুল হয়েছে, তো ইংরেজিতে এবার, ইংরেজিতেও আবার ভুলে 33.5 হয়ে গেছে, 5টা ভুল হয়ে গেছে। জি, ম্যাথেও একটা ভুল হয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসটা ঠিক আছে। আবার জেনারেল ইন্টেলিজেন্সেও দুটো ভুল হয়েছে, দেখতে হবে কোন দুটো ভুল হয়েছে, এখন তো দেখা যাবে না। তাহলে 45 এখানটায়, এখানটায় 29.5 ঠিক আছে। এটাও ঠিক আছে, কোয়ানটা 23 করেছি, কোনটা ভুল হয়েছে সেটা দেখতে হবে। 33.5, তো আনসার আসছে 151.5। তো আশা করি দেখা গেল, আমি চেষ্টা করলাম এক্সামটা দেওয়ার। তো এতটা এই পর্যন্তই থাকলো।